ভাইরে, বঙ্গবন্ধুর প্রতি এই আপামনির চেতনা দেখে আমার চেতনাদণ্ড দাঁড়িয়ে গেছে। শেখ পরিবারের প্রতি আপামনির এত পীড়িত দেখে আমার ডিপ জলের মতো বলতে ইচ্ছে করছে, আয় জায়গা পাট খেতে। মানুষকে যদি একবার বেশি গুরুত্ব দাও, সঙ্গে সঙ্গে নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করে। যমুনা টিভির এক উপস্থাপিকা সেই উদাহরণ। জুলাই আন্দোলনের সময় এই আপামনি ছিলেন সকল স্টুডেন্টদের প্রিয় মুখ, বাংলার নতুন ক্রাশ। পোলাপান সম্মান করে আপামনির নাম দিয়েছিল কুকিং আপা, কারণ উনি তেল বাদেই কুক করতেন। আর এখন অন্যকে কুক করতে গিয়ে নিজেই কুক হয়ে যাচ্ছেন। সম্প্রতি যমুনা টেলিভিশনের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলায় এই উপস্থাপিকা আপামনির চেতনা জেগে উঠে। অতিথিকে উনি ঝাড়ি দিয়ে বলেন, এই বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে এমন কথা বলার জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ করলাম। আমার অনুষ্ঠান আমি যেভাবে চাইবো সেভাবে চলবে। এখন আমার কথা হইল, আপনার অনুষ্ঠানে আপনি যদি অতিথিকে কথা বলার সুযোগ না দেন, তাহলে অতিথিকে আমন্ত্রণ জানান কেন? নিজের অনুষ্ঠান নিজের সোনার চাঁদমুখখানা দেখে নিজেই করেন। তাছাড়া নিজে উপস্থাপক হয়ে নিজে কিভাবে জাজমেন্ট দিচ্ছেন, গেস্টকে ঝাড়ি দিচ্ছেন? এত চেতনা হঠাৎ করে কিভাবে আপনার মনে উদয় হলো? আমি এই আপামনিকে নিয়ে বেশি কিছু বলবো না। যদি বলি তখন আপনারা বলবেন গোলাম হোসেনের মুখ খারাপ। আমি বরং প্রিয় বড় ভাই জমির উদ্দিনের একটা লেখা তুলে ধরি। উনি বলেছেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে ব্যক্তিগত আবেগ, রাজনৈতিক ঝোঁক, ব্যক্তিগত মত বা পক্ষপাতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার বাধ্যবাধকতা থাকে। আর আমাগো একজন আপা সাংবাদিক, কথায় কথায় কাঁদেন, অথচ সংবাদ পাঠ বা প্রতিবেদন করার সময় সাংবাদিকের নিজের অনুভূতি, আনন্দ, দুঃখ, ক্ষোভ সবকিছুকে আড়ালে রাখতে হয়। কারণ সংবাদ মানে হচ্ছে তথ্য, আর তথ্য পরিবেশনের ক্ষেত্রে যত বেশি নিরপেক্ষতা বজায় থাকবে, দর্শকের বিশ্বাস তত বাড়বে। একজন সংবাদ উপস্থাপক যদি লাইভে কেঁদে ফেলেন, রেগে যান বা নিজের অনুভূতি প্রকাশ করেন, তাহলে তিনি নিজের পেশাগত স্থিরতা হারান এবং দর্শকের উপর ভুল সংকেত পাঠান। আন্তর্জাতিক সাংবাদিকতার উদাহরণগুলো দেখলে বিষয়টি আরো স্পষ্ট হয়। ভারতে এক নারী সংবাদ পাঠিকা নিজের স্বামীর খবরও লাইভে নিরাবেগভাবে পড়ে শেষ করেন। পরে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তখন সাংবাদিক ছিলাম, আমার ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত শোক কিছুই লাইভে দেখানো যায় না। যুক্তরাষ্ট্রে স্কুলে ঘটনায় পরিচিত শিশুর খবর পড়েও একজন উপস্থাপক নিজের কণ্ঠ ভাঙতে দেননি, কারণ আমেরিকান সাংবাদিকতার নীতিতে স্পষ্টভাবে বলা আছে, ইমোশন ইজ ম্যানিপুলেশন, অর্থাৎ আবেগ দেখানো দর্শককে প্রভাবিত করা সমান, যা নৈতিকতার বিরোধী। বিবিসির নীতিমালায় বলা হয়, ক্যামেরার সামনে কান্না মানে দর্শককে প্রভাবিত করা, যা একটি এথিক্যাল ক্রাইম। বিবিসির রিপোর্টাররা বিশ্বের ভয়াবহ দুর্ভিক্ষ, শিশু সব রিপোর্ট করেন কঠোর নিরপেক্ষতায়। তাদের বিশ্বাস, একজন সাংবাদিকের আবেগ ব্যক্তিগত, গণমাধ্যমের সামনে তার কাজ কেবল তথ্য তুলে ধরা। আল জাজিরার সাংবাদিকরা ক্ষেত্রে থেকেও একই নীতি মেনে চলেন। সহকর্মীর নিজ চোখের সামনে সবকিছু সত্ত্বেও তারা আবেগ প্রকাশ করেন না, কারণ তারা জানেন সাংবাদিক কাঁদলে দর্শক ঘটনাকে নয়, সাংবাদিকের কষ্টকে দেখে। এতে সত্য আড়াল হয়ে যায়, সাংবাদিক তখন নিজে সংবাদ হয়ে ওঠেন। বাংলাদেশে প্রায় দেখা যায় সংবাদ উপস্থাপকরা ঘটনাস্থলে গিয়ে কেঁদে ফেলেন, রেগে যান বা ব্যক্তিগত মন্তব্য যোগ করেন। তারা ভাবেন এতে তারা মানবিক দেখান, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এসব আচরণ পেশাদারিত্বের পরিপন্থী এবং সংবাদ বিকৃত করে। সাংবাদিকতার প্রধান মূলধন হল বিশ্বাস। অতিরিক্ত আবেগই সেই বিশ্বাসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাঙালির কপাল আসলেই খারাপ, যার প্রতি ভালোবাসা দেখায় সেই ভালোবাসার গুষ্টি মেরে দেয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যমুনা টিভির প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা কখনো চাই না প্রিয় সংবাদ চ্যানেলটা রিপাবলিক বাংলার মতো সার্কাসে পরিণত হোক।